বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে তোমাদের জন্য র্যাঙ্ক পুশ করার অসাধারণ কয়েকটি টিপস এন্ড ট্রিক্স। ফার্স্ট যে টিপস এন্ড ট্রিক্সটা দেখাতে যাচ্ছে এটা হলো পিকের এই লোকেশনে তোমরা এখানে একটি জিপ গাড়ি আনবে। জিপ গাড়িটা পিছনের দিকে রাখা অবস্থায় তোমরা এখান থেকে নেমে পড়বে, নেমে গিয়ে পিছনের দিকে বসে পড়বে। বসে পড়লে কিন্তু দেখতে পারবে যে মাঝে মাঝে সাইড দিয়ে বের করে দিচ্ছে। যখন তোমাদেরকে সাইড দিয়ে বের করে দিবে তখন তোমরা এখানে রানিং অবস্থায় থাকবে, বসবে না, রানিং অবস্থায় থাকবে। তাহলে দেখতে পারবে যে তুমি এখানে ভিতরে ঢুকে যাবে। এখন কিন্তু তোমরা এখান থেকে খুব সহজে র্যাঙ্ক পুশ করতে পারবে, অথবা এখানে স্যান্টনো ক্যারেক্টার ইউজ করে বাইরে গিয়েও কিন্তু ফাইট করে আবারও ভিতরে আসতে পারবে, আবার র্যাঙ্ক পুশও করতে পারবে। তো এই 1 নাম্বার ট্রিক্সটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওতে একটা লাইক করতে কিন্তু তোমরা ভুল করো না। তো এটাই ছিল আজকের ভিডিওর 1 নাম্বার টিপস এন্ড ট্রিক্স। তো চলো তোমাদেরকে 2 নাম্বার ট্রিক্সে নিয়ে যাই। এই ট্রিক্সটা থাকছে তোমাদের লং অল্পের ভিতরে। লং অল্পে তোমরা কিন্তু অবশ্যই এই ক্যারেক্টারটি নিয়ে আসবে। আমার এখানে যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারটি এনে তোমরা রাউন্ডটা শেষ করে ক্যারেক্টারটা ইউজ করে দিবে। রাউন্ডটা শেষ হওয়ার পর কিন্তু ক্যারেক্টারটা ইউজ করবে। আবার তোমাদেরকে যদি মনে হয় যে এই রাউন্ডে আবার তোমাদেরকে খেলতে দিবে তাহলে কিন্তু ক্যারেক্টারটা এই রাউন্ডে ইউজ করবে। এখন তোমাদেরকে যখন এখান থেকে ছাড়বে তখন ওখানে গিয়ে দেখতে পারবে যে ম্যাজিক ওই ক্যারেক্টারটি একটি বক্সে পরিণত হয়ে গেছে। এখন তোমরা এখানে বসে এনিমিকে সারপ্রাইজ দিতে পারবে। তো এই 2 নাম্বার ট্রিক্সটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করে দিবা। আর যদি এরকম ট্রিক্স প্রতিদিন চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। এরপরে টিপস এন্ড ট্রিক্সটা থাকছে তোমাদের জিপ লাইনে। এটা কিন্তু তোমরা যে কোনো জিপ লাইনে করতে পারবে। জিপ লাইনের মাঝ বরাবর কিন্তু একটি লঞ্চ প্যাড সেটআপ করে দিবে। লঞ্চ প্যাড সেটআপ করে তোমরা তোমাদের মোবাইলের নেট কানেকশনটি অফ করে দিবে। নেট কানেকশনটি অফ করে তোমরা 15 থেকে 20 সেকেন্ডের মতো ওয়েট করবে। আমি এখানে ভিডিওটা একটু স্কিপ করে দিয়েছি তাই কিন্তু পুরোটুক দেখাতে পারলাম না। তারপর তোমরা এখানে তোমাদের নেট কানেকশনটা অন করে যখন দেখতে পারবে যে তোমাদের নেটটা ঠিক হচ্ছে তখন তোমরা এখানে 2-3 বার লঞ্চ প্যাড প্লাস জিপ লাইন বাটন 2-3 বার ক্লিক করবে। এইভাবে যদি তোমরা ঠিকঠাক মতো ক্লিক করে থাকো তাহলে কিছুক্ষণ পর দেখতে পারবে যে তোমরা জিপ লাইনে ইউজ হয়ে গেছো। এখন তোমরা গেমটা মিনিমাইজ করে আবারও গেমে ব্যাক করলে দেখতে পারবে যে তোমরা এখানে ঝুলে রয়েছো। এখন তোমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে লঞ্চ প্যাডটা যতক্ষণ পর্যন্ত ওখান থেকে গায়েব না হচ্ছে। এখানে তোমাদের লঞ্চ প্যাডটা গায়েব হতে কিন্তু 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগবে। আমি এখানে ভিডিওটা স্কিপ করে দিয়েছি। লঞ্চ প্যাডটা গায়েব হওয়ার সাথে সাথে কিন্তু তোমাদেরকে এই জিপ লাইনের কাছে নিয়ে আসবে। এখন কিন্তু তোমরা ম্যাপে পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে, কোনো এনিমি কিন্তু তোমাদেরকে দেখতে পারবে না। আশা করি তোমাদের কাছে এই টিপসটাও ভালো লাগছে। এই ট্রিক্সটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি একটি লাইক করে দিও। এখন এখান থেকে কিন্তু তুমি ফাইটও করতে পারবে। আর যদি তোমরা এই টিপস এন্ড ট্রিক্স থেকে বের হতে চাও তাহলে ওই জিপ লাইনের ইউজ বাটনটা যে দেখতে পাচ্ছ ওই জিপ লাইনের ইউজ বাটনে চাপ দিলে কিন্তু তোমাদের এই টিপস এন্ড ট্রিক্সটা আবার চলে যাবে। এখান থেকে সামনের দিকে যাওয়ার জন্য তোমাদের জয়স্টিক বাটনটা সামনের দিকে রেখে তোমাদের গেমটা মিনিমাইজ করে আবার ব্যাক করলে দেখতে পাবে যে তোমরা একটু একটু করে সামনের দিকে যাচ্ছ। এভাবে কিন্তু তোমাদের সামনের দিকে যেতে হবে। এই ট্রিক্সটা কিন্তু আমি আরো একবার দেখিয়ে দিয়েছিলাম লং ভিডিওতে, তো তোমরা ওখানে অনেকে বুঝতে পারছো না তাই সহজ করার জন্য তোমাদেরকে আবারও দেখিয়ে দিলাম। তো বন্ধুরা এরকম একটি সুন্দর টিপস এন্ড ট্রিক্স দেখানোর জন্য অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও এবং কমেন্ট বক্সে তোমাদের ইউআইডিটা দিয়ে গিয়েও তোমরা যদি আমার সাথে অ্যাড হতে চাও তাহলে কিন্তু